আমি শহীদ ভাইয়ের সঙ্গে আরেকটা কথা যোগ করতে চাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, যাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম হ্যাঁ, হয়নি, তারা তাদেরকে আপনার রাজনৈতিক মতপার্থক্যের কারণে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, এটাও একটা আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির সমতুল্য বলে আমি মনে করি। আজকে দেখা যাচ্ছে যে যারা ৭১ পরবর্তী প্রজন্ম, এদেরকেও পাকিস্তানি বলে গালাগালি করা হচ্ছে, এদেরকেও স্বাধীনতা বিরোধী বলে গালাগালি করা হচ্ছে। এইটা কিন্তু খুবই অগ্রহণযোগ্য। কারণ আমি মনে করি এই ৭১ সালের ১৬ই ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তী সময় যারা বাংলাদেশে আছেন, আপনার শেখ মুজিবুর রহমান সাহেব, উনি স্বাধীনতা বিরুদ্ধে দালাল আইন করেছিলেন, দালাল আইনে বিচার করেছেন। তারপরে আপনার উনি যখন দেখেছেন যে এই বিচার প্রশ্নবিদ্ধ, উনি নিজেই এই দালাল আইন বাতিল করেছেন বা এই বিচারকে অকার্যকর ঘোষণা করেছেন। এবং পরবর্তী সময়ে আপনার কেউই আর পাকিস্তানপন্থী বলতে কোনো, যদি কেউ পাকিস্তানপন্থী এখনো থাকে, তাদের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহী বা মূলক ব্যবস্থা নেই। কিন্তু আজকে কোনো একটি রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের একটি অংশকে স্বাধীনতা বিরোধী বলে গালাগালি করা এবং স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করার যে প্রচেষ্টা, সেটাকে এখনই আপনার মোকাবেলা করার সময় এসেছে এবং এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। আজকে একটা সুখী, সুন্দর, প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে আপনার একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের কোনো বিকল্প নেই। তবে আমি শহীদ ভাইয়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যারা এই গত ১৬ বছর নয় শুধু, বা এর আগেও যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যেসব ফৌজদারি অপরাধ হয়েছে, সেই সব ফৌজদারি অপরাধকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সরকারের নৈতিক দায়িত্ব। আমি করেন একটি দলের সঙ্গে জড়িত, আপনারও মনে হয় বাংলাদেশের সরকারি মুক্তিযুদ্ধকে নিজের সম্পদ বলে মনে করেন? বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে ওন করতে না পারে, তার তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। কিন্তু আপনার আরেকটি দল সার্টিফিকেট দিল বা আরেকটি গোষ্ঠী সার্টিফিকেট দিল আপনার যে অমুক স্বাধীনতা বিরোধী, অমুক স্বাধীনতাকে ওন করে না, এই সার্টিফিকেট তো গ্রহণযোগ্য না। আমি ওন করি কি করি না সেটা আমার কার্যক্রমই প্রমাণ করে। আজকে শহীদ ভাই যেটা বলে গেলেন যে মুক্তিযুদ্ধের মানে এইটা না যে আপনার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম স্থপিত হওয়া সত্ত্বেও উনি যে বাকশাল করেছেন সেটাও তো সত্য, উনি যে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন সেটিও তো সত্য, এবং আপনার রক্ষী বাহিনীর নামে মুক্তিযোদ্ধাদেরকে নির্যাতন করা, আমার আত্মীয় স্বজনও এই মুক্তিযোদ্ধা সত্ত্বেও আপনার এই রক্ষী বাহিনী নির্যাতনের শিকার হয়েছে। এগুলো সবই কিন্তু ফৌজদারি অপরাধ। আজকে আপনি দেখেন মেজর জলিল বীরোত্তম খেতাব পাননি কেন? উনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন এবং উনি বাংলাদেশের প্রথম রাজবন্দী, যাকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তোলায় শুধু তাকে এই খেতাব থেকেই বঞ্চিত করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরেই উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তো কাজেই আজকে আপনার যারা মুক্তিযুদ্ধের কথা বললি, যাদের দরদ উতলে পড়ে, আপনার এই যে 15ই আগস্টের হত্যাকাণ্ডে যেসব বীর মুক্তিযোদ্ধারা ছিলেন, এইসব বীর মুক্তিযোদ্ধাদের তো ফাঁসি আওয়ামী লীগের আমলে হয়েছে। সেগুলো যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে শেখ মুজিবুর যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন, নির্বাচনে যে ব্যাপক কারচুপি করেছেন 73 সালে এবং সংবিধানকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন, তাহলে তার বিচার কে করবে? এবং এগুলো সবই আজকে ইতিহাসের অংশ। ইতিহাস কিন্তু কখনো এক পেশে হয় না, সবকিছু মিলিয়ে ইতিহাস। আপনার আজকে 54 বছর পরেও আপনি স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আপনি বিচার করেন। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, আপনার সাক্ষীদেরকে গুম পর্যন্ত করা হয়েছে, সাক্ষীদেরকে আপনার মিথ্যা সাক্ষীর জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, আপনার যারা আসামি ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাদেরকে আপনার কল্পিত বিচারের নামে, বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে এগুলো সবকিছুই আপনার চ্যালেঞ্জ করার, এগুলোকে আপনার আইনগতভাবে এগুলো মোকাবেলা করার আজকে সময় এসেছে।